কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর 245 নম্বর চিঠিটি শাহজাদপুর থেকে ডিসেম্বরের 4 তারিখ 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটিই পাঠ করছি। সকাল থেকে অত্যন্ত একটা পুরাতন কথা ক্রমাগতই মনে উদয় হচ্ছে যে সংসারটা অনিত্য, কিন্তু তবু শোক, দুঃখ, মৃত্যু এমনভাবে আমাদের আঘাত করে যেন সংসারটা নিত্য। সমস্ত মরীচিকা হোক, মায়া হোক, যাই হোক, তবু তো বিধবা স্ত্রীকে আপন শিশু সন্তানগুলিকে মানুষ করে তুলতে হবে। বেদান্ত দর্শনে তো মায়ের মন থেকে স্নেহকে উড়িয়ে দিতে পারে না। মৃত্যু যতই অপ্রতিহত ক্ষমতাবান হোক, ভালোবাসার বন্ধন তো কম প্রবল নয়। অনাদিকাল থেকে পদে পদে পরাজয়ের পরেও স্থির নিশ্চয়ের সঙ্গে বিফল বাসনার এই অনন্ত বিরোধ লেশমাত্র শিথিল হয় না কেন? আমি বসে বসে কল্পনাকে আর 100 বৎসর পরবর্তী ভবিষ্যতের মধ্যে প্রেরণ করছিলুম। ভাবছিলুম 100 বৎসরের আগের দিন 1795 খ্রিস্টাব্দের অগ্রহায়ণের সকালবেলাটা ঠিক আমাদের আজকের দিনের মতো এই রকম প্রত্যক্ষ বর্তমান ছিল। এই রকম শীত, এই রকম রৌদ্র, এই রকম জনকোলাহল, কিন্তু আজকের সকালে সেই সকালের ছায়া মাত্রও নেই। তখনকার দিনেও কত উৎসব, কত শোক, কত জন্মমৃত্যু, কত হাসি কান্না জাজ্জল্যমান সত্যরূপে দেখা দিয়েছিল। আবার 1995 খ্রিস্টাব্দে একদিন 19 অগ্রহায়ণের সকালবেলাটি ঠিক যথাসময়ে জগৎ সংসারের উপর প্রকাশিত হবে। এই রকম শিশির সিক্ত ঘাস, এই রকম শীতের হাওয়া, এই রকম মৃদু রৌদ্র, কিন্তু সেদিন জ্ঞানের মৃত্যু। তার অনাথা বিধবা এবং পিতৃহীন সন্তানদের কঠোরতম শোক দুঃখের ছায়া মাত্র, স্মৃতিমাত্র থাকবে না। এবং আমিও 100 বৎসর আগের দিনে সকালে সম্পূর্ণ সজীব সত্য আকারে নিজেকে অসীম জগৎ ও অনাদিকালের কেন্দ্রবর্তী জ্ঞান করে আমার আত্মীয়, বান্ধব ও প্রিয় পরিজনদের মধ্যে নিজেকে চিরপ্রতিষ্ঠিত অনুভব করছিলুম। সেদিন সকালের সমস্ত জাগ্রত মানব হৃদয়ের স্মৃতির মধ্যে আমার রেখা মাত্র কোথাও থাকবে? আমার সেদিন শোক নেই, বাসনা নেই, পরিতাপ নেই, অথচ এই পৃথিবী এবং এই আকাশ আছে। কলকাতা, 5ই ডিসেম্বর 1895।